আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো মশলা। এই রমজানে আমরা বুট ডাবলি রান্না করি, তো সেখানে আমরা এই মশলাটা দিলে খুবই মজাদার হয়। আর সামনে রোজার ঈদ, ফুচকাতেও কিন্তু এই মশলাটা দেওয়া যায়। তো চলুন দেখে নিয়ে যাক কীভাবে মশলা তৈরি করব। প্রথমে আমি এখানে ধনিয়া নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আগে আমি পরিষ্কার করে নিয়েছি, এখন ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি ভেজে নিব। এটা কিন্তু আমি শুকাতে নেই, আমি সাথে সাথে ভেজে নিব। দেখুন ভেজে নিচ্ছি। তো আঁচটা কিন্তু মাঝারি আছে রেখে তারপর ভাজবেন, আর শেষের দিকে একদম লো আছে রেখে ভাজবেন, নাহলে পুড়ে যাবে, মচমচা হবে না, খেতেও ভালো লাগবে না। দেখুন আমার হয়ে গিয়েছে, কি ঝরঝরা হয়েছে। তো আপনি নিজেই বুঝতে পারবেন যে ভাজাটা হয়ে গিয়েছে কি না। একদম ঝরঝরা মুচমুচা হয়েছে। তাই এখন আমি নামিয়ে ফেলবো। তো এরকম একটা চালনি নেবেন, চালনির মধ্যে ঢেলে দিবেন। দেখুন আমি কিন্তু ময়লা আছে, সেই ময়লাটা কিন্তু আমি চেলে নিচ্ছি। দেখুন কিভাবে চেলে নিচ্ছি, দেখুন কি ময়লা। চেলে নেবেন, চেলে নিলে ভালো হয়। তো এই পর্যায়ে দেখুন আমি লো আর মিডিয়াম আঁচ দিয়ে আমি শুকনা মরিচটা টেলে নিব। আপনি বাড়িয়ে যদি টালেন তো ওই শুকনা মরিচটা খেতে ভালো লাগে না। তো লো আছে আমি এই শুকনা মরিচটা টেলে নিব, তো খেতে ভালো হবে। দেখুন হয়ে গেল আমার ভাজা। তো এই পর্যায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আপনারা পাটাও কিন্তু এটা বেটে নিতে পারেন। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু আপনি মাছ ভরে খেতে পারেন। দেখুন আমি মরিচটা আগে ব্লেন্ড করে নিলাম। এখন আমি ধনিয়া নিব। এখানে কীরকম মুচমুচা হয়েছে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেল। এই পর্যায়ে আমি এটারে ঢেলে নিব। হয়ে গেল। তো এই মশলাকে কিন্তু আমি মাঝে মধ্যে আমার মেয়ে আমি ভাত দিয়েও মেখে খাই। তো খুবই মজা হয় এই মশলাটা। তো রমজান ঈদে কিন্তু আপনারা এইভাবে ফুচকা সবাই খায়, তো ফুচকা বানালে এই মশলাটা দিয়ে নিতে পারেন। এই মশলাই কিন্তু দেয়। আমি এখন মেখে নিব। আপনারা আলাদা করেও নিতে পারেন। তো আমি আলাদা করে আবার মরিচ রেখে দিয়েছি, যদি ঝাল কেউ বেশি খায় তখন দিয়ে নিবে। দেখুন রেখে দিলাম এতটুকু। আমি এটা এখন একটা কৌটায় রেখে দিব। আমি এই মশলাটা 12 মাসেই রাখি আমার ঘরে। এখন আমি একটা ঝাড়ে আমি নিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে